হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রক্রাস্টিনেশন অর্থাৎ কাজের বিলম্ব বা কাজ এড়িয়ে চলার বিষয়টি নিয়ে। আমরা দেখব কেন আমরা প্রায়শই গুরুত্বপূর্ণ কাজগুলোকে কমপ্লিট করতে ডিলে করে থাকি এবং কিভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলে। এই ধারণাগুলো আমি মিস্টার টিম আরবানের একটি ভিডিও এবং ব্লগ থেকে সংগ্রহ করেছি। প্রথমেই বুঝে নেই প্রক্রাস্টিনেশন আসলে কি। এটা হলো আমাদের একটি মানসিক অবস্থা যেখানে আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে ডিলে করি এবং যেই কাজগুলো করা সহজ এবং আনন্দদায়ক ওই কাজের প্রতি আকৃষ্ট হই। মিস্টার টিম আরবান বলেন, আমাদের মস্তিষ্কের দুইটি পক্ষ রয়েছে। একটি পক্ষ যা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করে এবং অন্য পক্ষ সহজ এবং আনন্দের সন্ধানে থাকে। এই আনন্দের সন্ধানকে তিনি ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন হিসেবে উল্লেখ করেন। টিম আরবান ব্যাখ্যা করেন যে যখন আমরা কোনো কঠিন কাজ শুরু করার কথা ভাবি তখন আমাদের মস্তিষ্কের ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন মানকে আমাদের সহজ ও মজার কাজের দিকে টেনে নিয়ে যায়, যা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু যখন ডেডলাইন নিকটে আসে তখন প্যানিক মনস্টার জাগে। এই প্যানিক মনস্টার আমাদের সচেতন করে এখনই কাজ শেষ করতে হবে। এভাবেই প্রক্রাস্টিনেটরস অনেক সময় শেষ মুহূর্তে হঠাৎ করে সচেতন হয়ে পড়ে। এছাড়াও টিম আরবান ডার্ক প্লেগ্রাউন্ডের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করেন, যেখানে আমরা অবসর সময়ে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করি, যা আমাদের সৃজনশীল কাজ থেকে বিচ্যুত করে দেয় এবং আমাদের ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয়। ওয়েট বাট হোয়াই ব্লগ পোস্টে টিম আরবান আরও বলেছেন কেন প্রক্রাস্টিনেটরস প্রকৃতপক্ষে প্রক্রাস্টিনেট করে। তিনি বলেন, অনেক সময় আমরা বড় স্বপ্ন লক্ষ্য নিয়ে থাকলেও সহজ এবং আরামদায়ক সিদ্ধান্তগুলোর কারণে তা থেকে বিচ্যুত হয়ে পড়ি। ব্লগটিতে বলেছেন, প্রক্রাস্টিনেশন কেবল সময়ের অপচয় নয়, বরং এটি আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, উদ্বেগ এবং অস্বস্তিরও প্রতিফলন। এই রিসোর্সগুলো থেকে আমি শিখেছি প্রক্রাস্টিনেশন শুধু আমাদের কাজের ফলাফলকে প্রভাবিত করে না, বরং আমাদের মানসিক শান্তিকেও ক্ষতিগ্রস্ত করে। আমরা যখনই বড় কোনো কাজের মুখোমুখি হই তখন ছোট ছোট বিরতির মাধ্যমে কাজটি ভাগ করে নিতে পারলে কাজটি কমপ্লিট করা আমাদের জন্য অনেক সহায়ক হয়ে থাকে। ওয়েল, এট লাস্ট আজকের ভিডিওতে আমরা প্রক্রাস্টিনেশনের পিছনের মানসিক প্রক্রিয়া, ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন মাঙ্কি, প্যানিক মনস্টার এবং ডার্ক প্লেগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এই আলোচনা আপনাদের প্রেরণা জাগাবে এবং নিজের কাজের প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।